আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি ভিডিওতে। আজকে আমরা জুনিয়র ক্যাটাগরির রিজিওনাল রাউন্ডের একটি প্রবলেম সলভ করব। এটি মূলত নাম্বার থিওরির একটা প্রবলেম। তোমরা যারা এটি নিজে থেকে সলভের চেষ্টা করতে চাও তারা চাইলে ভিডিওটা পজ করে প্রবলেমটা সলিউশনের চেষ্টা করতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমেই প্রশ্নে বলা আছে 1 থেকে 2024 পর্যন্ত এমন কতগুলো পূর্ণ সংখ্যা আছে যাদের একই সাথে 4a + 19 এবং 6b + 21 আকারে লেখা যায়, যেখানে a ও b উভয়ই পূর্ণ সংখ্যা। তো চলো এটা সলভ করা যাক। আচ্ছা, ধরি আমাদের সংখ্যাটা n, যে এই 1 থেকে 2024-এর ভিতর n নাম্বার সংখ্যাটা আমাদের দুইটা শর্তই পূরণ করে। তাহলে ধরি 1 < n < 2024। আচ্ছা, আমাদের বের করতে হবে n কতগুলো সংখ্যা হইতে পারে। তো আমরা কি জানি যে n = 4a + 19 হইতে পারবে, আবার আবার 6b + 21 দুইটাই হইতে পারবে। আচ্ছা, এর মানে কি এই দুইটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল। তাহলে আমরা লিখতে পারি 4a + 19 = 6b + 21, বা যদি সাইড চেঞ্জ করি 4a - 6b = 21 - 19, বা 4a - 6b = 2। 2 দ্বারা ডিভাইড করলে 2a - 3b = 1, বা a ইকুয়ালস আছে আমাদের 1 + 3b / 2। দেখো আমাদের এই কিন্তু একটা ইন্টিজার বলছে, তাহলে এই সাইডটা দেখো অবশ্যই 2 দ্বারা ডিভাইড হইতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এটা কখন 2 দ্বারা ডিভাইড হবে, যখন এই সংখ্যাটা ইভেন আসবে, ইভেন। আচ্ছা, প্রথমেই 1 কিন্তু একটা ওড নাম্বার, তাহলে আমার এই সাইডটা ওড হওয়া লাগবে। তাহলে আমরা কি জানি যে ওড প্লাস ওড একটা ইভেন নাম্বার। তো ইভেন কখন হবে, যখন বি একটা ওড নাম্বার হবে, কারণ বি ইভেন হইলে কিন্তু কখনোই হয় না। 3b ইভেন হবে যদি বি ইভেন নাম্বার হয়, এটা কিন্তু আমাদের শর্ত মানে না। তাহলে বি একমাত্র ওড নাম্বার হইতে পারে। আচ্ছা, তাহলে আমরা ধরি যে বি ইকুয়াল 2k + 1, যেটা একটা ওড নাম্বার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a = 1 + 3 × 2k + 1 / 2, যেটা থেকে লেখা যায় 1 + 6k + 3 / 2 = 6k + 4 / 2। 2 কমন নিলে থাকে 3k + 2 / 2, তাহলে 3k + 2। আচ্ছা, এর ভ্যালু পাই আমরা 3k + 2। আচ্ছা, তাহলে আমরা কি লিখছিলাম প্রথমে, যে n = 4a + 19, এটা লিখতে পারি। তাহলে 4 × 3k + 2 এর ভ্যালুটা ইনপুট করলাম, প্লাস 19, এখান থেকে পাই 4 × 3k 12k + 8 + 19, যোগ করলে পাবো 12k + 27। আচ্ছা, 27, হ্যাঁ। তাহলে আমাদের n এর রেঞ্জটা ছিল 1 থেকে ছোট অথবা 1 এর সমান, মানে 2024 থেকে ছোট। আচ্ছা, 1 <, n এর ভ্যালুটা পাইছি এটা 12k + 27 <= 2024। উভয় পাশে -27 করি, তাহলে 1 - 27 আসে -26 <, 12k আসে, কারণ এই 27টা + 27 আর -27 = 0।
ভ্যানিশ হয়ে যাবে। আর 2024 থেকে -27 করলে আসবে 1993, 93 না 97। আচ্ছা, তো আমাদেরকে কি এটাকে আলাদাভাবে রাখতে হবে, তো উভয় সাইডকে 12 দ্বারা ডিভাইড করি। 12 দ্বারা ডিভাইড করলে আসে 12 দুগুণে 24 -2 পয়েন্ট সামথিং আসে। আচ্ছা, লেস দ্যান অর ইকুয়ালস টু কে। আর এই সাইডটা আসে 1997 ডিভাইড বাই 12, 1997, 12, 1, 12, 7, 9, 72। আচ্ছা, 7, 7 আবার 6, 7, 2 কল আসে 5। আচ্ছা, মানে 166 পয়েন্ট সামথিং, যা খুশি তাই হোক, সমস্যা নাই। আচ্ছা, তাহলে কের ভ্যালু আমরা কি পাই যে -2 পয়েন্ট সামথিং থেকে 166 পয়েন্ট সামথিং পর্যন্ত। কিন্তু -2 পয়েন্ট সামথিংটা গ্রহণ করা যাবে না, কারণ বলছে কি যে কে একটা মানে কে তো একটা ইন্টিজার ভ্যালু হইতে হবে না, এ আর বি যেহেতু ইন্টিজার ছিল। তাহলে এখানে আমরা কে এর ভ্যালু পাই কে ইকুয়াল -2, -1, 0, 1 থেকে 166 পর্যন্ত। তাহলে আমরা এখানে কে এর কতগুলা ভ্যালু পাই? দেখো, এখানে ভ্যালু আছে 166টা, 166, আর এখানে আছে 3টা। তাহলে আমাদের কাছে কে এর মোট ভ্যালু আছে 166 প্লাস 3টা ইকুয়াল 169। তাহলে আমরা বলতে পারি যে এমন 169টা নাম্বার আছে যারা একই সাথে 4a+19 এবং 6b+21 আকারে লেখা যায়। তাহলে আমাদের অ্যান্সার হলো 169, এটা অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।